আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটু বলি, এখন নতুন একটা মানে ডেলিভারি কোম্পানি আসছে কিতা। তো অনেকে ভাবতেছে যে এই কিতার মধ্যে জয়েন করবে কিনা। আবার অনেকে মানে বলতেছে যে স্যালারি নাকি বরাবর দেয় না, স্যালারি কাইটা নাই, বা যে ফুডগুলো আছে ওইগুলোর জন্য যদি খারাপ হয় এই ক্ষেত্রে টাকা পয়সা কেটে নেয়। তো ওই বিষয়ে একটু কথা বলি। শুধু মানে কিতা বলতে না, হুম যদি নুন বলেন বা আরো বিভিন্ন কোম্পানি আছে, ওরা অনেকেই আছে কোম্পানি, তো যেগুলো মানে ফিক্স স্যালারি, তো তাদের ক্ষেত্রে বিশেষভাবে। তো সব কোম্পানির কিন্তু একটা রুলস আছে। হুম তাদের ওই রুলস যদি আপনি পুরো করেন তাহলে আপনার স্যালারি বরাবর আসবে, কোনো সমস্যা নাই। যেরকম মনে করেন আপনি 30 দিনের ভিতরে 4টা ছুটি আছে, আর 26 দিন আপনাদের ডিউটি করতে হবে। হ্যাঁ, ডিউটি টাইমিংটা হচ্ছে 10 ঘন্টা। তো সেই 10 ঘন্টা যদি আপনি পুরো করেন, 26 দিন ডিউটি পুরো করেন, তাহলে কিন্তু স্যালারি বরাবরই আসে। হ্যাঁ, আর যদি দেখা গেছে আপনি 26 দিন মনে করেন ডিউটি হয় নাই, বা ডেলি যদি 10 ঘন্টা কোম্পানির নিয়ম থাকে, তো ওই 10 ঘন্টা পুরো হয় নাই, হুম তো এরকম ক্ষেত্রে কিন্তু মানে স্যালারি কেটে নেওয়া হয়। শুধু কিতার ক্ষেত্রে না, সব কোম্পানির মধ্যে একই সিস্টেম। তো আপনি যদি ওগুলা ওদের রুলস ফলো না করেন, আপনি যদি ডিউটি যে টাইমিং আছে ওই টাইমিং ফলো না করেন, যদি পুরো মাস শেষ না করেন 26 দিন, তো সেক্ষেত্রে তো অবশ্যই মানে এটা কাটিং হবো না। আপনার দেখা গেছে যে 26 দিনের পরও আপনার এর ভিতরে 2 দিন 3 দিন তো ডিউটি করলেন না, বা 8 ঘন্টা 9 ঘন্টা করলেন, তো এরকম হলে তো এটা স্বাভাবিক, সব কোম্পানি এরকম কাটিং করে পয়সা। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্যালারি পুরো আসে না। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে অনেকে বলতেছে যে ফুড যদি কাস্টমার এখান থেকে ক্যান্সেল হয়ে যায়, তো সেই ফুডের বা খাবারের যে টাকাটা নাকি কোম্পানি স্যালারি থেকে কেটে নেয়। ওইটাও মানে প্রায় কোম্পানির মধ্যে একই সিস্টেম। আর সিস্টেমটা আমি একটু বলে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যদি রাইডারের দোষে যদি একটা পার্সেল নষ্ট হয় বা কাস্টমার ওই কারণে না নেয়, তো সেই ক্ষেত্রে ওই টাকাটা কিন্তু কোম্পানি কাটবে। কেন? ওইটা রাইডারের কারণে ওই পার্সেলটা নষ্ট হয়েছে বা কাস্টমার নেয় নেই, তো সেই জন্য। হুম তো এর বাইরে কিন্তু আমার জানা মতো অন্য কোম্পানি, অন্য যদি কাস্টমার না নেয় বা কাস্টমারের প্রয়োজন নাই, এখানে রাইডারের কোনো গলত নাই বা রাইডারের কোনো নষ্ট হয় নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে কাট না। এরকম আমি শুনি নাই যে ওইটা মানে স্যালারি থেকে কাটে, এরকম না। হুম তো তাছাড়া দেখা যাচ্ছে হয়তো কিছু কিছু কোম্পানি একটু 19-20 হতে পারে, এরকমই। কিন্তু ডেলিভারি কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, ওইগুলোর মধ্যে এরকম মানে হয় না আর কি। আর দেখা গেছে যে পার্সেলটা আছে, বা খাবারটা, তো ওইটা কিন্তু রাইডারের কাছে ওই আইটেম গুলা মানে শো করে আসে, হ্যাঁ, দেখতে পারে। তো রাইডাররাও মানে যদি একটু মানে খেয়াল করতে হইব যে কোন পার্সেলটা, যেরকম যেরকম আছে লিকুইড জাতীয়, কফি টফি আছে, মানে এই ধরনের যেগুলো আছে ওইগুলো একটু মানে সাবধানতা নিতে হয় আর কি। তো আর বাকি যেগুলো আছে, যেগুলো অন্য কিছু একটু বেশ কমাইলো বা একটু জোরে চালাইলো একটু সমস্যাটা কম হয়, কিন্তু লিকুইড জাতীয় যেগুলো আছে ওইগুলোর মধ্যে একটু খেয়াল করতে হয় আর কি, তাহলে কিন্তু এত সমস্যা আর হয় না আর কি। তো আর যে রাইডার গুলো আছে তারা যদি মানে কোম্পানির রুলস গুলো ফলো করে, সব নিয়ম কারণ গুলো ঠিক থাকে, তাহলে কিন্তু এত সমস্যার সম্মুখীন হতে হয় না। তো আমি আপনাদেরকে জানাবো, অনেকে এখন বর্তমানে অনেক লাইসেন্স নিছেন, তো ফুড ডেলিভারি কাজের মধ্যে জয়েন করতে যাচ্ছেন। তো নতুন লোকের জন্য কোন কোম্পানির মধ্যে গেলে ভালো হবে, বা কমিশনে করলে ভালো হবে নাকি ফিক্স স্যালারি করলে ভালো হবে, তো সে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত সবই জানাবো। তো আশা করছি যারা নতুন আছেন তাদের উপকারে আসবে, আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই সবই জানেন কোন কোম্পানি কিরকম। তো বর্তমানে যারা বাইক রাইডার আছেন, তো সবাই খেয়াল করে রাইড করবেন, এবং নতুন যারা ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন, তো সবার জন্য রইল শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।